যদি অ্যাকর্ডিং প্রকৃত ইসলাম হয়, যদি মডারেট না করেন, তাহলে অবশ্যই। কারণ ইসলামী আইনের বিধান মতে সেখানে কোনো অমুসলিমদের কোনো সুযোগ নেই। যদি মুসলিম আন্তর্জাতিক আইন পড়েন সেখানে দেখেন, সেখানে বলছে যে অমুসলিমদেরকে কোনো ইসলামী শহরে, মুসলিম অধ্যুষিত শহরে থাকতেই দেওয়া যাবে না। তো এই যে বিধানগুলো ইসলামের মধ্যে আছে, তারপর আরও বহু রকমের বিধিবিধান আছে, যে কারণে পৃথিবীর কোনো মুসলিম দেশে অমুসলিম নাই। আপনি আরবে তো ইসলাম আবির্ভাব হয়, মক্কাতেও 360টি মূর্তি ছিল, সেখানেও আশেপাশে মরক্কো, তিউনিসিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান সমস্ত জায়গায় হিন্দু ছিল। তো এখনো প্রচুর, আপনি পেত্রা, জর্ডানের পেত্রা দেখবেন, ওইখানে প্রচুর হিন্দু মন্দির রয়ে গেছে। তো কিন্তু হিন্দু নেই। আফগানিস্তানেও সর্বশেষ হিন্দু ছিল। যেখানে ইসলামী আইন কানুন প্রতিষ্ঠিত হয় সেখানে অমুসলিম কেউই থাকতে পারবে না, এমনকি মক্কায় তো ঢুকাই নিষেধ, কোনো অমুসলিম ঢুকতেই পারবে না। তো সেই কারণে আমি মনে করি যে যদি ইসলামী আইন প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত হয় সেখানে তার হিন্দু থাকতে পারবে না, হিন্দুদের কোনো বিধিবিধানও নাই। আর যদি মনে করেন যে না, সেখানে মডারেট একটু আধুনিকায়ন করবেন, এখন এটা তাদের উপর নির্ভর করে তারা কিভাবে কি করতে চায়। কিন্তু প্রকৃত যদি ইসলাম ধরেন, সেখানে কোনো অমুসলিম সেখানে থাকার কোনো সুযোগ নেই।